মায়ের দোয়া যদি কি হয় কাজে লাগে, মায়ের বদদোয়াও কাজে লাগবে কি লাগবে না? একটা কথা বলে আমি আলোচনার ইতি টানার জন্য চেষ্টা করছি বাজান। এই দুনিয়ার বাজানেরা আপনারা যারা আছেন একটু দিলের কানটা লক্ষ্য করে শোনেন বাজান। বহুত বড় আল্লাহর ওলি, আমার মতো মূর্খ মানুষ না, আমার মতো বেইলেম মানুষ নয়। একজন বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, যিনি ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের প্রান্তরে যাইয়া খানকার ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগি করে। জুরাইকি খিল্লান একজন বহুত বুজুর্গ আবেদ জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি। এই জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে যখন ইবাদত বন্দেগি করে বাবা, বন্দেগি করতে করতে হঠাৎ করে একদিন তার মা জনম দুঃখিনী এসেছেন। মা জনম দুঃখিনী এসে তারা ডাকতেছে, বাবা জুরাইস, বাবা দরজা একটু খোলো, আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি। ওই দিন জুরাইস কি করেন? নামাজের ভিতরে রত অবস্থায়, নামাজরত অবস্থায় ছিলেন। এবার চিন্তা করেন, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো? বলে না না না, আমার মা চলে যায়, যাক, নামাজ ছাড়তে পারবো না। এত বড় আল্লাহর ওলি, নামাজ ছাড়তে পারবো না, মা চলে যায়, যাও। আবার দ্বিতীয় দিন যখন চলে গেছে, তৃতীয় দিন এসেছেন, ডাক দেখায়, বাবা জুরাইস, এ বাবা জুরাইস, একটু দরজা খোল রে বাবা, তোর চেহারাটা দেখা দুটি কথা বলে আমি চলে যাব, বাবা দরজাটা খুলো। না না, ওই দিনও জুরাইস নামাজরত অবস্থায় ছিলেন। ওই দিনও মা সন্তান চিন্তা করছে, আমি কি আমার মায়ের ডাকে সারা দিব না নামাজ পড়বো? এই কথা বলার পরে বলে, না না, আমার মা চলে যায়, যাক, আমি নামাজ ছাড়তে পারবো না। নামাজরত অবস্থায় মায়ের ডাকে সারা যায় নাই। তৃতীয় দিন মা ডাকছে, মায়ের ডাকে সারা যায় নাই। চতুর্থ দিন ডাকার পরে বলছে, বাবা জুরাইস, একটু দরজা খুলো, আমি তোমার চেহারাটা দেখাই চলে যাব, তোমার সাথে সময় নিব না রে বাবা। ওই দিনে নামাজরত অবস্থায় যখন দরজা খুলে নাই, মায়ের মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেছে, বাবা জুরাইস, তুই যখন তোর মায়ের চেহারাটা দেখলি না, তোর যেন বেশ্যা মহিলার চেহারাটা দেখি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার বাজানেরা, এই দুনিয়ার যুবক ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভাষায় ঘোষণা করে দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগি করতেই হয় তাহলে ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমার 3.5 হাত বডিটা দান করেছেন। ওই আল্লাহর ইবাদত করো যে তোমার সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর ইবাদত বন্দেগি করো, ওই আল্লাহর ইবাদত বন্দেগি করো যেই আল্লাহ তোমার 3.5 হাত বডিটা দান করেছেন। এ বলো বাজান, বাজান বলো বলো বলো, এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তোমার যেই নিয়ামতগুলা দিয়েছেন, বলেন তো কোন একটা নিয়ামতটারে অস্বীকার করার মতো আছে? জোরে বলেন। নাই নাই। যার একটা নিয়ামত নাই সেই বুঝে তার নিয়ামতের কত মর্যাদা। কথা বলেন। যার একটা দুনিয়াতে চক্ষু নাই সে বোঝে চোখের কত মর্যাদা, চোখের কত দাম, চোখের কত দাম। কথা বলেন। যার একটা পা নাই সে বুঝে পায়ের কত মর্তবা, পায়ের কত বড় নিয়ামত। এ পাটা কত বড় নিয়ামত, যে পা দিয়া সারা বিশ্ব সফর করো, যেই পা দিয়া সব জায়গায় কোরআন হাদিসের মাহফিলে হেঁটে হেঁটে এসেছো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে হেঁটে যাইবা, মজলিসের মাহফিলে যাই হেঁটে যাইবা। এজন্য বলছেন বাজান, দুনিয়াটা আমার আর একটা কথা বলছেন, দুনিয়াতে কোন জায়গায় আলো আছে। এ বাজানের আর একটা কথা জেনে রাখো, আর দুনিয়া কুল্লু জুলমাতুন, সারা দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার, সারা দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, এই যে লাইট জ্বালাইছেন, এই লাইটটা জ্বালায় লাইটটা অফ করে দিলে আলো থাকবে না, অন্ধকার ছেয়ে আসবে, অন্ধকার ছেয়ে আসবে। তেমনি ভাবে বাজান দুনিয়ার জগতে আলেম উলামা সারা দুনিয়াটা অন্ধকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ও দুনিয়ার বাজান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিমুজালাসাতিল উলামা قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة القرآن সারা দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার অন্ধকার দুইটা জায়গার ভিতরে আলো আছে কয়টা জায়গা বাজান বলেন দুইটা জায়গার ভিতরে আলো আছে সারা দুনিয়াটা অন্ধকার আর অন্ধকার এক নাম্বার আলো কোথায় পাইবা আলাইকুম বিমুজালাসাতিল কুরআন দুনিয়ার জমিনে যত জায়গায় কোরআনের মজলিস হয় কোরআনের কথা যেই জায়গায় হয় এই জায়গায় জনগণের জন্য কিছু আলো আছে কথা বলো না কেন ওই জায়গার ভিতরে মুমিন মুসলমানের কিছু আলো আছে ওই আলো আছে কোরআনের মসজিদগুলোর ভিতরে আলো আছে এই জায়গায় আলো যাইয়া তুমি যদি কিছু আলো ভিতরে ঢুকাইতে পারো এই আলোয় আলোকিত করিয়া তোমার সরাসরি জান্নাতের ভিতরে ঢুকাই দিবে দ্বিতীয় নাম্বার হলো বাজান আলাইকুম বিমুজালাসাতিল উলামা আলেমদের মজলিসে যাইবা যে জায়গায় আলেমদের মজলিস হয় সেই জায়গায় মজলিসের ভিতরে যাইবা আলেমদের সাথে মোহাব্বত লাগাইবা মসজিদের ইমাম সাহেবের সাথে মোহাব্বত লাগাইবা আলেমদের সাথে সম্পর্ক করবা আলেমদের সাথে চলবা আলেমদের সাথে চললে আপনি কিছু আলো পাইবা জোরে বলেন কথা ঠিক কিনা আলেমদের কাছে কিছু আলো পাইবা এই আলোয় আলোকিত করে তোমার জীবনের সব কিছু মোর আল্লাহ ঘুরিয়ে দিবে একজন মানুষ যদি আলেমের সাথে চলতে থাকে তাহলে আলেমের খাসলত আলেমের গুণাগুণ ওর ভিতরে ঢুকবে কথা বলো ঠিক কিনা একজন মানুষ যদি আতরের দোকানে যায় উনি যদি আতর নাও দেয় আতরের দোকান থেকে বের হলে ওনার শরীরে আতরের ঘ্রাণি আসে কথা বলেন কেউ যদি কামারের ঘরে বসে থাকে ছাই যদি ইচ্ছা করে সে শরীরে নাও দেয় তাও তার মাথায় ছাই যাবে কি যাবে না উনি কামারের ঘর থেকে আসছে উনার মাথায় ছাই যাবেই এজন্য আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যে জাতির সাথে সম্পর্ক রাখবে ও জাতি ওই জাতির সাথেই কাল মাহশর ময়দানে উঠবে জোরে বলেন এখন আপনি বেছে নেন আপনি জেনে নেন আপনি আলেমের সাথে থাকবেন না ইঞ্জিনিয়ারের সাথে থাকবেন জোরে বলেন তাহলে আলেমের সাথে থাকলে দুনিয়ার জগতে কিছু আলো আছে না নাই তাহলে আলেমের সাথে যদি থেকে আলো পাই আলেমের সাথেই থাকতে হবে দ্বীনকে বুঝতে হলে কোরআনকে জানতে হলে হাদিসকে জানতে হলে আলেম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আছে আলেম ছাড়া বিকল্প রাস্তা নাই আজকে যারা টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় যেই মানুষগুলারে মারছে রক্তাক্ত করেছেন বলেন তো ওরা কি খাঁটি মুসলমান হতে পারে ওরা মুসলমান হতে পারে না কথা বলেন ওরা মুসলমান হতে পারে না তাহলে ওরা কেমনে করে আজকে একজন বড় আলেমদের মানুষকে মারলো মানুষকে আলেমদের যারা খুন করলো মানুষদেরকে যারা মানুষদের যারা হত্যা করলো এরা আবার কোন ইসলাম প্রচার করে কথা বলো ঠিক কিনা এজন্য বলি ওই কারণেই হয়েছে যেই দিন আলেমের পথ ছাইরা জাহেলের পথ ধরছে ওই দিনই মানুষকে হত্যা করছে জোরে বলেন ঠিক কিনা আলেম হইয়া আলেমের পথ যেদিন থেকে মানুষ দুনিয়ার জগতে ছেড়ে দিছে বাংলার জমিনে অবক্ষয় আসছে যেদিন কোরআনের পথ ছেড়ে দিয়েছে যেদিন দুনিয়ার জগতে মুসলমানরা মারামারি কাটাকাটি রাহাজানি শুরু হয়েছে ওই দিন যেদিন আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে যেই দিন কথা বলেন ঠিক কিনা কোরআনের রাস্তা যেদিন ছেড়ে দিয়েছেন মুসলমানের হাতে মার খাইতেছে কথা বলো ঠিক কিনা এই জন্য বলি ও দুনিয়ার বাবা আজকে আলেম আমাদের দাম কত
দুনিয়ার জগতে বুঝবা না, দুনিয়ার জগতে বুঝবা না, দুনিয়ার জগতে বুঝবা না। যেদিন মৃত্যুবরণ করবা বাবা, ওই দিন একজন আলেমের সাথে সম্পর্ক রাখলে কত দাম, কত দাম, ওই দিন টের পাইবা। কথা বলো ঠিক কিনা? এজন্য বলি বাজানেরা রে, আজকে এই তাবলীগ জামাতের ভিতরে 1 নাম্বার সবক ছিল আল্লাহ ভোলা মানুষে আল্লাহর রাস্তায় জোরায়া দেওয়া। জোরে বলেন, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর রাস্তায় সম্পর্ক করে দেওয়ার নামটাই হলো তাবলীগ। জোরে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের পক্ষ থেকে একটা বাণী হলেও অপরের কাছে পৌঁছে দাও, এটাই হলো তাবলীগ। কিন্তু তাবলীগ হইয়া তাবলীগকে খুন করতে পারে না, পারেনি? বলেন, তাবলীগের লোক হইয়া যারা আল্লাহর পথে দাওয়াত দিবে, এরা কেমনে করে ঘুমন্ত মানুষকে হত্যা করে। আমার বুঝে আসে না বাজান, আমার বুঝে আসে না। এজন্য বলছি বাজান, ইঞ্জিনিয়ার সারা বিল্ডিং তৈরি করলে যেমন ধসের আশঙ্কা আছে, ডাক্তার ছাড়া যেমন প্রেসক্রিপশন ছাড়া ওষুধ খাইলে মৃত্যুর আশঙ্কা আছে, যেমন আলেম ছাড়া তাবলীগ করলেও তেমনি আশঙ্কা, মরার আশঙ্কা আছে তেমন। জোরে বলেন, আলেম ছাড়া তাবলীগ করলে মৃত্যুর আশঙ্কা আছে তেমন। আজকে যারা আলেমদেরকে ছাড়া তাবলীগ করেছে, এই সকল লোকগুলাই মানুষে হত্যা করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি বাজান, আসেন, ফিরে আসেন ওই আগের পথে ফিরে আসেন। ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আলেম ছিলেন, আলেমে দিন ছিলেন বাজান। এত বড় আলেম, সে আলেমের কাজটা করে গেছেন, ওই আলেমের কাজটা। এজন্য বলি বাজান, ও বাজান, 1 নাম্বার হলো আমরা আল্লাহর কোরআন আছে যেইখানে, জোরে বলেন, কোরআন আছে যেইখানে, আলেম ওলামা আছে যেইখানে, মদ গাঞ্জা আছে যেখানে, সুদ আছে যেখানে, মাশাআল্লাহ। এজন্য বলি বাজান, আলেমদের দরকার আছে না নাই? এ বাজান বলুন তো, আলেমদের কেমন দরকার? আমার মা বাবার বিয়ে পড়ানোর দরকার, সময় কি দরকার বলেন? আলেমদের দরকার। আমি যখন যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করব, জন্মগ্রহণ করার পরে আজানের দরকার আছে না নাই? আলেমদের দরকার, আলেমদের দরকার। আলেমদের কিনে ডাইন কেনে আজান, বাম কেনে ইকামত দেওয়া হয়। কথা বলো, আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেই দিনও আলেমের দরকার। যেদিন আপনি কি করবেন বাজান, 7 দিনের দিন আকিকা করবে, আকিকা করার সময়ও কার দরকার? আলেমদের দরকার, আলেমের দরকার। কিভাবে আকিকা করব, আকিকার বিধানটা কি ইমাম সাহেবের কাছে জানা আছে না নাই? ইমাম সাহেবের কাছে জানতে হয়, ছেলে হলে কয়টা খাসি, মেয়ে হলে কয়টা খাসি, আকিকা জানার দরকার। 7 দিনের দিন আকিকা দিবে, আলেম দরকার। এরপরে 7 দিনের দিন চুল মুন্ডন করে, ওই চুলটা কি করে বেজানেরা? এ বাজান, চুলটা সামান্য কি ওজন দিয়া ওটার পরিমাণ চান্দির সতর্ক হবে, ওই চান্দি পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় সদকা করে দেওয়া। 7 দিনের দিন সুন্দর করে একটা নাম রাখা। কি রাখা বলেন? সুন্দর একটা নাম রাখার সময় কার দরকার? আলেমের দরকার, ইমাম সাহেবের দরকার। এজন্য বলি বাজান, মুসলমানি যখন করবা, তোমার সন্তানকে দ্বীনি লাইনে শিক্ষা দেওয়ার জন্য কারে দরকার? আলেমের দরকার। যখন দ্বীনের শিক্ষা দেওয়া দরকার, ওই সময় আলেম দরকার। আমার আপনার মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ যখন করবে, আমার মেয়ে আপনার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার সময় কার দরকার? জোরে বলেন না। ডাক্তার দিয়ে বিয়া পড়াইছে কেউ? আপনাদের সমাজে কি ডাক্তার দিয়ে বিয়া পড়ায়? ইঞ্জিনিয়ার দিয়ে? হ্যাঁ, বড় 3 চিল্লার সাথী দিয়ে? হ্যাঁ, এখন কোনোটাই লাগে না। হ্যাঁ, ঠিক কথা বলছে, অন কোনোটাই লাগে না, খালি কোর্ট মেরিস। জোরে বলেন কি? খালি কোর্ট মেরিস, শেষ। যাই কয় যে খালি নিয়ে এসে পরে এটাকে রাখো, পোলার বোন নিয়েছি, আমি খুব খুশি, খরচ লাগে না। আহা, আফসোস। এজন্য বলি বাজারে
এরপরে যখন বিয়ে শাদী পড়ানোর জন্য আলেম দরকার, ও বাজান জীবনের শেষ বিদায় যেদিন হয়ে যাইবা, তুমি যেদিন দুনিয়ার জগৎ ছেড়ে চলে যাইবা, আজও দুনিয়ার জমিনে কোনো দেখছনি কোনো ডাক্তার জানাজা পড়াইছে, কোনো ইঞ্জিনিয়ার সাহেব জানাজা পড়ায় না? না, জানাজার জন্য একজন আলেম দরকার। এ বাজান, আপনাদের মসজিদের ইমাম সাহেব কি ডাক্তার না ইঞ্জিনিয়ার না আলেম? জোরে বলেন। আলেম। তুমি এই ইমাম সাহেবের পিছনে, আপনার সমাজের ভিতরে যদি উকিল সাহেব হয়, তার ইমাম সাহেবের ইক্তেদা পিছনে দাঁড়ায় কি দাঁড়ায় না? একজন যদি কেউ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় কি দাঁড়ায় না? এদেশের 5 মিনিস্টার হলেও উনি ইমাম সাহেবের পিছনেই দাঁড়ায় না? 5 মিনিস্টার হলে কি তারা সামনে দেয়? না না। তাহলে আলেমদের দরকার। জগৎ থেকে নিয়ে, কোল থেকে নিয়ে কবরের জগতে যাওয়ার আগ পর্যন্ত আলেমদের দরকার। তাহলে যে জায়গায়, সব জায়গায় আলেমের দরকার। ওই আলেমদের ছাড়া কাজ করলে, আলেমদের ছাড়া কাজ করলে বিপদের আশঙ্কা আছে না নাই? এজন্যই তো মানুষ খুন হয়। যারা আলেমদের পথ ছাইরা অন্যের পথ ধরছে, তারাই মানুষকে খুন করছে। জোরে বলেন। যারা আলেমদের পথ ছাইরা অন্যের পথ ধরছে, তারাই মানুষকে খুন করছে বাবা। এজন্য বলি বাজান, আসো, দিনের পথে চলে আসো, দিনের পথে চলে আসো। আমি যেই হাদিসটা যে আয়াতটা পড়েছি বাজান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলতেছেন, বাজান আমার আল্লাহর কথা যেইখানে বলছেন, এরপরে মা বাবার কথা কেন আনলেন? মা বাবার কথা কেন আনলেন? ও বাজান, আমার দয়ার নবী, মায়ার নবীর কথা যেই জায়গায় আসছে, সেই জায়গায় আবু জেহেলের কথাও আছে না নাই? যেই জায়গায় মুসা পয়গম্বরের কথা, সেই জায়গায় ফিরআউনের কথাও আছে। যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আছে, সেই জায়গায় নমরুদের কথাও আলোচনা আছে। কারণ কি? এদের সাথে করে, আয় আল্লাহ, আমার মা বাবার কবরের ভিতরে রেখে গেলাম, আল্লাহ তুমি আমার মা বাবারে দেখা রাখো, মা বাবারে তেমনি করে তুমি দেখো গো আল্লাহ। এই কথা বলে বলে যখন দোয়া করে, এই দোয়ার দাম কত বাজান? কাবা ঘর, আল্লাহর ঘর, সৌদি আরবের ভিতরে আব্দুর রহমান আল সুদাইস কাবার প্রধান ইমাম। ও বাজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে 2018 সালে মক্কা মদিনায় সফর করাইছেন। মক্কা মদিনায় সফর করে এসেছি। ওই মক্কা মদিনার ইমাম আব্দুর রহমান আল সুদাইস, আমার নবীর আমি দেখি নাই। নবীর উপরে কোরআন নাজিল হয় কিভাবে, এটা আমরা শুনি নাই, শুনছিনি বলেন? শুনিও নাই, দেখি নাই। কিন্তু বাজান, ওই দিন যেদিন 18 সালে আমি যখন গেলাম, শুক্রবার জুমার দিন আব্দুর রহমান আল সুদাইস যখন খুতবা দিলেন, খুতবা দিয়া যখন তেলাওয়াত করা শুরু করলেন বাজান, প্রথম রাকাতে আমার মনে আছে, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআ আল্লাহ। এভাবে যখন সুন্দর করে তেলাওয়াত করলেন বাজার, আমার মনে সাক্ষী দিছিল, আল্লাহ আমি রাসূলের কোরআন নাজিল হতে দেখি নাই। এত সুমধুর কণ্ঠে যেদিন ওই দিন আব্দুর রহমান আল সুদাইস তেলাওয়াত করতেছিল, আমার মনে হইতেছিল এই জুমার দিনে মনে হয় কোরআন আল্লাহ স্বয়ং নিজে নাজিল করতেছি। এই আব্দুর রহমান আল সুদাইসকে যদি আপনি কাবা ঘর থেকে আনিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে আনিয়া, আল্লামা মামুনুল হক সাহেবরে আপনি আনিয়া, শায়েখ চরমুনায় পীর সাহেব হুজুররে আনিয়া, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবরে আনিয়া, জুনাইদ আল হাবিব সাহেবরে আনিয়া আপনার মায়ের দোয়ার অ্যারেঞ্জমেন্ট করেন, দোয়ার আয়োজন করেন, আপনার মা বাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আপনার মা বাবার দোয়ার আয়োজন করবেন। আব্দুর রহমান আল সুদাইস
কাবা ঘরের প্রধান ইমাম দোয়া করবে, দোয়া করে এই দোয়া যতটুকু না কাজে লাগবে, এই দোয়ার যত দাম এর সে কোটি কোটি গুণ দাম বেশি হবে। আপনি একজন কৃষক বাবার কৃষক সন্তান, আপনি শুধু মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়িয়া এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করতে পারো, এ বাবা আল্লামা মামুন হক সাহেব নয়, আল্লামা খালিদ সাইফুল আইবি সাহেব নয়, শায়েখ চরমনাই বিশাল হুজুর নয়, কাবা ঘরের প্রধান ইমাম সাহেব নয়, তোমার দোয়াটাই তাদের চাইতে বেশি কাজে লাগবে। কথা বলো ঠিক কিনা? তুমি হলো তোমার বাবার সন্তান, সন্তানটা যেই চোখের পানি ফেলবে, যে আবেগে একজন ইমাম সাহেব কি সেই আবেগে চোখের পানি ফেলবে? না না না। এজন্য বসি বাজান বাবা মা যুবক ভাইরা তোমরা যারা আসো, যুবক ভাইরা তোমরা যারা আসো রে, একটু কথা শুনে নাও, একটা কথা শুনে নাও, যার মার বাবা দুনিয়ার জগতে বেঁচে আছে তার কত বড় নিয়ামত দুনিয়ার জগতে আছে। একটা কথা শুনে নাও, আজকে 10টা তলা বিল্ডিং, কয়তলা বিল্ডিং বলেন? 10 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং। এই 10 তলা বিল্ডিং এর ভিতরে একটা ট্যাঙ্কি আছে, উপরে কয়টা ট্যাঙ্কি আছে বলেন? একটা ট্যাঙ্কি আছে, মাত্র একটা ট্যাঙ্কি আছে। এই ট্যাঙ্কির ভিতরে দেখা 10 তলার উপরে সব জায়গায় আপনি লাইন লাগাইয়া দিয়েছেন, লাইন দিয়ে দিয়েছেন। লাইন দেওয়ার পর সুইচ দিলেই পানি পড়ে। কথা বলো ঠিক কিনা? সুইচ যখন দিবা তখনই পানি পড়বে, তখনই পানি পড়বে। সুইচ যখন দিবা পানি পড়বে, যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কির ভিতরে পানি থাকবে। জোরে বলেন। ট্যাঙ্কির ভিতরে পানি না থাকলে কলে কি আর পানি আসবে? না 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 বাবা, আসবে না, আসবে না। এ যুবক ভাই, ট্যাঙ্কির পানি না থাকলে যেমন কল ছাড়লে পানি আসবে না, আসবে না। ও বাবা, যার মার বাবা দুনিয়ার জগতে নাই, তার দোয়ার কোনো ভান্ডার নাই। যার মার বাবা আছে, তার দুয়ার ট্যাঙ্কিটা তার বাড়িতেই আছে। ওই ট্যাঙ্কিতে কল যেমন 10 তলা বিল্ডিং এর ভিতরে যতটি কল আছে, 100 কল আছে ধরেন, 100 কলের ভিতরে সুইচ দিলে পানি পড়বে কি পড়বে না? 100 কলের ভিতরে যেমন পানি পড়বে, মার বাবা যার বেঁচে আছে, দুয়ার ট্যাঙ্কি তার কাছে আছে। ওই মা যখন দোয়া করবে, ওই মায়ের দোয়া তোমার জন্য বিফলে যাবে না। মায়ের দোয়া তোমার কাজে লাগবে। কেমনে কাজে লাগবে? একটা কথা বলবো বাজান, বেশি বলার সময় আমার নাই। ও বাজান, কি বলেন, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমার শায়েখ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, ঐতিহাসিক লালবাগ জামিয়ার ভিতরে যেদিন ছিলাম না, যখন পড়েছি বাজান, আমার শায়েখ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ একটি বই লিখেছেন আল্লাহর পথে। ওই বইটার ভিতরে আছে বাজান, ওই বইটার ভিতরে আছে মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর হাতে হাত দিয়া 1 নয় 2 নয় 99 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই মাইনুদ্দিন একদিন তার জনম দুঃখের মার ডেকে ডেকে বলে, মা আমি যেই জায়গায় যাই আমার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমায়া যায়। আমি যেই জায়গায় যাই আমার আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষ আসে। আমার হাতে হাত দিয়া মাগো, শত শত মানুষগুলা কালেমা পরে মুসলমান হয়ে যায়। মা তুমি দোয়া করবা। এবার মা ডাক দিয়া কয়, বাজান রে, এই দোয়াটার কারিশমা হলো এটার কারিশমা হলো আমি মায়ের। এই কারিশমা তোমার জন্য নয়, এটার কারিশমা, এটার রেজাল্ট হলো আমি মায়ের। এবার সন্তান ডাক দিয়া কয়, মা গো, কেমনে করে মা ডাক দিয়া কয়, এ দুনিয়ার মারা, এ দুনিয়ার মা তোমরা যারা আসো গো, নিয়ামতপুরের মা, তোমরা কিছু নিয়ামত নাও। নিয়ামতপুরের যদি মা যদি নিয়ামত না পাও, আর কোথায় গিয়া নিয়ামত পাবে? কথা বলো ঠিক কিনা? আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত তোমাদেরকে দিতে হবে। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মা ডাক দিয়া কয়, বাবা মাইনুদ্দিন,
তুই যেদিন আমার গর্ভে এসেছিলি ওই দিন থেকে আমার আজ পর্যন্ত একটা দিন পর্যন্ত আমার তাহাজ্জুদের নামাজ কায়জা যায় নাই। ও বাজান, তুই যেদিন আমার গর্ভে এসেছিস ওই দিন থেকে একটা দিন ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা মিস যায় নাই, মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা মিস যায় নাই, পেশার নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করা মিস যায় নাই। এভাবে তেলাওয়াত করেছি, কোরআন পড়েছি। বাজান রে, ও বাজান, তোমার যতদিন আমি দুধ খাওয়াইছি যতদিন দুধ খাওয়াইছি ততদিন আমি ওযু বিনা ওযুতে তোমার দুধ পর্যন্ত খাওয়াই নাই। এজন্য এই মায়ের মন্দ, এই মায়ের মন্দ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মা ডাক দিয়া বলে, বাবা আমি তোর এইভাবে মানুষ করেছি, আজকে মা আমি দোয়া করি বাবা তোমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তোমার সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়ায় দেন। এই মাইনুদ্দিনকে দিয়ে আল্লাহ কি করেছেন? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর ওস্তাদ হলো ওসমান হারুনি। এই ওসমান হারুনি একদিন শাহ নামাজের পর ডাক দেয়া 17 থেকে 18 জন মুসল্লি, এই মুসল্লির ভিতরে ডাক দেয়া কয়, বাজানারে আমার একটা ইয়ানাম শুনবা, আমার একটা সুসংবাদ শুনবানি। বলে কি বলেন হুজুর বলেন। এবার ডাক দেয়া কয়, গেল আগামীকাল সকালবেলা ফজরের নামাজ আমার পিছনে যারা যারা পড়বে সকলেই জান্নাতবাসী হয়ে যাবে। আমার পিছনে যারা যারা ঈশার নামাজ পড়বে তারা কি হবে? জান্নাতবাসী হবে। তবে দুঃখের বিষয় হলো এই সংবাদটা অপরের কাছে যে জানাবে সে জাহান্নামী। এই সংবাদটা যে জানাবে সে কি? জাহান্নামী। এই কথা বলার পরে সবাই চলে গেছে। ওসমান হারুনের উদ্দেশ্য হলো, আমি তো সময় শেষ, আমার স্থলাভিষিক্ত করার মতো দেখি কোনো একজন মানুষ পাই কিনা, আমি ওনাকে খেলাফত দিয়ে আমার স্থলাভিষিক্ত করে চলে যাব। আমার সময় শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছি, এখন একজন তো দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ফিকির করে পরীক্ষা করা দরকার। এই পরীক্ষার জন্য এটা ছেড়ে দিছেন প্রশ্ন। এবার সব মানুষ দেয়া বিছানায় গিয়ে কি বললো হুজুরে, আহারে আমি এ কথা বললে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমি বলে জাহান্নামী হব কেন? আমি বলার কারণে সবাই জান্নাতি হবে, আমি জাহান্নামী হব, এটা হতে পারে না। না না, কিন্তু মাইনুদ্দিন চিশতি তখন 8 থেকে 10 বছরের বালক। এই বালক কি করবে? একবার শয়, আবার উঠে, আবার শয়, আবার উঠে, 3 বারের বার মনে মনে চিন্তা করছে, আমি খাজা মাইনুদ্দিন চিশতি একা যদি জাহান্নামে যাই আমার জন্য আফসোস হবে না। আমার একটা কথা বলার কারণে যদি হাজার আমার মহল্লার পুরা মানুষ জান্নাতে যায়, এটা আমি মাইনুদ্দিনের জন্য বড় ধন্য। কথা বলেন ঠিক কিনা? আর দাওয়াতে তাবলীগের কি মূল হোতা, মূল মাকসাদ হলো এটাই যে কি করে আল্লাহ ভোলা মানুষগুলো আল্লাহর সাথে জুড়ে যায়। আমি একটা কথা বলার কারণে যদি হাজারো মানুষ আল্লাহর পথে এসে যায়, এটাই আমার জন্য সৌভাগ্য। কথা বলো ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে ডাক দেয়া বলেন, কে গো তোমরা? কোথায় আছো তোমরা? কোথায় আছো? আমাদের মসজিদের বড় হুজুরে একটা এলান করেছে, আগামীকাল ফজরের নামাজ আমাদের হুজুরের পিছনে যে যে পড়বা সকল মানুষগুলা জান্নাতি হয়ে যাইবা। এই কথা শোনার পর ঘুরে 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 যখন সব মানুষদের বলে দিয়েছেন, ফজরের নামাজ যখন শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছি, দেখে মসজিদ ভরপুর, মসজিদের ভিতরে জায়গা হয় না, মুসল্লি ভরপুর হয়ে গেছে, নামাজ পড়তেছে, নামাজ পড়া শেষ হয়ে গেছে, সব মুসল্লিরা চলে গেছেন। ওই 18 জন মুসল্লি সারা নামাজে ছিলেন, এই মুসল্লিরা যায় নাই। এবার ওসমান হারুনি একে একে জিজ্ঞাসা করে ডাক দিয়া বলতেছেন, এ ভাই তুমি বলছো নি সংবাদ? বলে না হুজুর, না আমি বলি নাই। তুমি বলছো নি? বলে না বলি নাই। তুমি বলছো নি? না বলি নাই। এবার দেখি এক কোণারে একটা যুবক রুমালটার মাথায় দিয়া চুপ করে বসে আছেন। এবার ডাক দিয়া কয়, যুবক মাইনুদ্দিন এদিকে আসো, বলো বলো এই সম্বন্ধে কি তুমি বলছো? মাইনুদ্দিন ডাক দিয়া কয়, হুজুর গো
বেয়াদবি মাফ করবেন গো হুজুর। ও হুজুর, হ্যাঁ হ্যাঁ, এই সংবাদটা আমি জানিয়ে দিছি। বলে কেমনে জানিয়ে দিলা, কেন জানিয়ে দিলা? তুমি কি এ কথা জানো না আমি যে এলান করেছি এই সংবাদ যে জানাবে সে জাহান্নামী হবে? বলে হুজুর আমি এটাও জানি, এটাও জানি, কিন্তু হুজুর গো আমি এজন্যই বলেছি আমি একা মাইনুদ্দিন, আমি এক মাইনুদ্দিনের কারণে যদি আমার গ্রাম পুরা গ্রামবাসী জান্নাতি হয়ে যায়, আমি মাইনুদ্দিন জাহান্নামী হয়ে যায়, এজন্য আমার কোনো আফসোস থাকবে না। আমি একটা কথা বলার কারণে হাজার আমার পুরা গ্রামবাসী যদি জান্নাতি হয়ে যায়, আমি মাইনুদ্দিনের জন্য এটাই ধন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছি বাজানেরা, এ যুবক ভাইরা, তোমরা যারা মায়ের খেদমত করবা, তোমরা যারা মায়ের খেদমত করবা, মা যদি দোয়া দেয় দুনিয়ার জমিনে নয় সারা বিশ্বের জমিনে কোথাও তোমরা ঠেকবা না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলবো, মায়ের দোয়া যদি কি হয় কাজে লাগে, মায়ের বদদোয়াও কাজে লাগবে কি লাগবে না? একটা কথা বলে আমি আলোচনার ইতি টানার জন্য চেষ্টা করছি বাজান। এই দুনিয়ার বাজানেরা আপনারা যারা আছেন একটু দিলের কানটা লক্ষ্য করে শোনেন বাজান। বহুত বড় আল্লাহর ওলি, আমার মতো মূর্খ মানুষ না, আমার মতো বেইলেম মানুষ নয়, একজন বড় আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, যিনি ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের প্রান্তরে যাইয়া খানকার ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে। জুরাইকি খিল্লান একজন বহুত বুজুর্গ আবেদ জুরাইস রহমাতুল্লাহি আলাইহি, এই জুরাইস রহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে যখন ইবাদত বন্দেগী করে, বাবা বন্দেগী করতে করতে হঠাৎ করে একদিন তার মা জনম দুঃখিনী এসেছেন। মা জনম দুঃখিনী এসে তারা ডাকতেছে, বাবা জুরাইস, বাবা দরজা একটু খোলো, আমি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি। ওই দিন জুরাইস কি করেন, নামাজের ভিতরে রত অবস্থায়, নামাজরত অবস্থায় ছিলেন। এবার চিন্তা করেন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়বো? বলে না না না, আমার মা চলে যায়, যাক নামাজ ছাড়তে পারবো না, এত বড় আল্লাহর ওলি, নামাজ ছাড়তে পারবো না, মা চলে যায়, যাও। আবার দ্বিতীয় দিন যখন চলে গেছে, তৃতীয় দিন এসেছেন, ডাক দেখায়, বাবা জুরাইস, এ বাবা জুরাইস একটু দরজা খোল রে বাবা, তোর চেহারাটা দেখা দুটি কথা বলে আমি চলে যাব, বাবা দরজাটা খুলো। না না, ওই দিনও জুরাইস নামাজরত অবস্থায় ছিলেন। ওই দিনও মা সন্তান চিন্তা করছে আমি কি আমার মায়ের ডাকে সারা দিব না নামাজ পড়ব? এই কথা বলার পরে বলে না না, আমার মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়তে পারবো না। নামাজরত অবস্থায় মায়ের ডাকে সারা দেয় নাই। তৃতীয় দিন মা ডাকছে, মায়ের ডাকে সারা দেয় নাই। চতুর্থ দিন ডাকার পরে বলছে, বাবা জুরাইস একটু দরজা খুলো, আমি তোমার চেহারাটা দেখাই চলে যাব, তোমার সাথে সময় নিব না রে বাবা। ওই দিনে নামাজরত অবস্থায় যখন দরজা খুলে নাই, মায়ের মুখ দিয়ে অজান্তেই বের হয়ে গেছে, বাবা জুরাইস তুই যখন তোর মায়ের চেহারাটা দেখলি না, তোর যেন বেশ্যা মহিলার চেহারাটা দেখিস। নাউযুবিল্লাহ বলে, তুই একটা বেশ্যা মহিলার চেহারা দেখিস। তুই যখন তোর মায়ের চেহারা দেখলি না, তুই বেশ্যা মহিলার চেহারা দেখিস। এই কথা যখন মা বলে গেছে, রে যুবক দেখো কি করে হয়। ওই মহল্লার ভিতরে একটা হঠাৎ করে একটা মেয়ে দেখা যায়। ওই মেয়েটার বিবাহ হয় নাই, কিন্তু বিবাহের সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছেন। এবার বলেন তো, আপনার সমাজে যদি বিবাহ ছাড়া কোনো মেয়ের বাচ্চা হয়, আপনারা কি এটা মেনে নেবেন? জোরে বলেন, মেনে নেবেন? সমাজ কি এটা মেনে নেবে? না না না, সমাজ মেনে নেবে না, গ্রামবাসী মেনে নেবে না। তোমার বিবাহ হয় নাই, সন্তান হলো কি করে? এই মেয়েকে যখন ডাকতে বলছে, মেয়েরে তোমার মেয়ে কি হলো, বাচ্চা হলো কি করে? এবার এই কথা বলার পর এই মেয়ে তখন কি করছে বাজান, এই মেয়েটার আগেই তখন বাচ্চা পেটে হয়ে গেছে। ওই রাখাল একজন, ওই এলাকার ভিতরে একজন রাখাল, ওই রাখালের সাথে কি করেছেন, সম্পর্ক করে সন্তান হয়েছে। ডাকতে বলছে, রাখাল তোমার পেটে বাচ্চা, আমার পেটে কি করব, কি অবস্থা হবে,
কেমন হবে বলো। এবার ডাকতে বলতেছেন, শোনো, তুমি যদি আমার কথা বলো এলাকাবাসীরা আমারে ধরে মারবে, তোমাকেও মারবে। আমি একটা বুদ্ধি শিখায় দেই, কথা বলে দেই। এই এলাকার ভিতরে, ওইখানকার ভিতরে একটা লোক বয়া বয়া ইবাদত বন্দেগী করে জুরাইর। এলাকাবাসীর কাছে বড় মহব্বতের, বড় ভালোবাসার, এমন ভালোবাসে একটা ফল পাকলে ওই এলাকার মানুষ আগে ওই জুরাইসরে নিয়ে খাওয়ায়। কাকে নিয়ে খাওয়ায় বলেন? ওই হুজুরকে আগে খাওয়ায়। যে কোনো একটা ভালো কাজ করার আগে হুজুরের কাছে দোয়া নাই। হুজুর এত মহব্বত করে, ওই হুজুরকে এত মহব্বত করে, বলে ওই হুজুরকে বলবা, ওই হুজুররে বললে তুমিও বেঁচে যাইবা, আমিও বেঁচে যাইব। এবার মেয়েকে যখন বলছে তোমার বাচ্চা কার, বলো বলো। এবার ডাক দিয়া কয়, এ বাচ্চা আর কারো নয়, এই বাচ্চা হলো আপনার এলাকার যে ওই যে খানকার ভিতরে বয়া বয়া ইবাদত করে ওই জুরাইসের এই বাচ্চা। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর যুবকেরা কিছু আছে আলেমদের দোষ খোঁজারই চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? দোষ খোঁজার চেষ্টা করে, চলতে চলতে হুজুর যদি একটু হাঁকা বাঁকা হয়ে চলে এটাও দোষ। যদি করে বলেন সোজা হয়ে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। হুজুরের কাজে না জানি কোথায় দাওয়াত হয়েছে, আস্তে আস্তে গেলে কয় হুজুরের খাওয়াটা বেশি হয়ে গেছে, কথা কন না কেন? আলেমদের দোষ দিয়া যারা চলো বাজান, হাতে ধরে পায়ে ধরে বলা যায় সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলেমদের সাথে মহব্বত লাগাও, আলেমদের সাথে জুড়ে যাও। আলেমদের সাথে মহব্বতের কারণ হবে তোমার নাজাতের কারণ। এইবার জুরাইসকে কি বলবে? যখন এই কথা বলছে যুবকরা লাঠি সোটা নিয়ে যেই হুজুর রে গাছের প্রথম আমটা হুজুর রে খাওয়াইছে, এই সময় কি করে ওরা লাঠি নিয়ে সেই যুবকরা আল্লাহর ওলির খানকার ভিতরে বাড়ি মারা শুরু করছে। বাড়ি তো শুরু বলতেছে, বাবারা তোমরা এমন করো কেন? এমনকি বাজান ওই জুরাইসের গায়ে হাত তোলা শুরু করেছে, বলে তুমি জানো না বিশ্বাস, তুমি কি জানো না, তুমি জানো না অমুক মেয়ের সাথে ধর্ষণ করেছো, বাচ্চা হয়েছে। এ কথা বলার পরে বলে না না বাবা আমি তো জানি না, কোন মেয়ে বলো বলো, কোন যুবক মারা নিয়ে আসো। এই কথা বলার পরে বাচ্চা সহ মেয়েটারা যখন নিয়ে গেছে বাজান, নিয়ে যাওয়ার পরে আসলে তো আল্লাহর ওলিদের দরকন পর্যন্ত আমরা কেউ জানি? জোরে বলেন, আল্লাহর ওলিদের দরকন পর্যন্ত জানি না। আমরা শুধু জানি আলেমের গীবত, বলে মোল্লার দর তো মসজিদ পর্যন্ত। জোরে কন, বলে কি বলে না? মোল্লার দর মসজিদ পর্যন্ত তো হবে। মসজিদ থেকে নেটওয়ার্কটা আছে সরাসরি আসমানে। জোরে বলেন, মসজিদের নেটওয়ার্কটা কার উপরে? আল্লাহর উপরে, আসমানের উপরে। যারা মসজিদে আজ পর্যন্ত পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে, মসজিদে যাইয়া চোখের পানি না ফালাইয়া নেটওয়ার্কটা ঠিক না করিয়া কি কেউ আল্লাহর ওলি হতে পারছে? জোরে বলেন। এই জন্য বলি বাজানেরা, এ বাজান এই আল্লাহর ওলির দরকন পর্যন্ত জানে না। আল্লাহর ওলির শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে বাচ্চার পেটের ভিতরে ঘা দিয়া বলছে, এ বাচ্চা বলো 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 তোমার পিতাকে তুমি একটু জবান খুলে বলে দাও। ইউসুফ পয়গম্বরকে পুত পবিত্র করার জন্য শিশু মাসুম বাচ্চা কথা বলছিল কে বলছিল না? বলেন, আমাদের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মারিয়ামকে পুত পবিত্র করার জন্য শিশুকালে কথা বলছে কি বলছে না? শিশুকালে কথা বলেছেন। তেমনি করে বাজানেরা জুরাইসকে পুত পবিত্র করার জন্য এই বাচ্চাও কথা বলেছেন। এলাকাবাসীরা জুরাইসের দোষ দিয়া লাভ নাই। আমার বাবা হলো অমুক গ্রামের অমুক রাখাল। কি বলেন? আমার বাবা হলো অমুক গ্রামের অমুক রাখাল। তাহলে এখন বলতে পারেন জুরাইদের এই তহমতটা আসলো কোত্থেকে? ওই মায়ের বদদুয়া বুঝে নাই এখনো? ওই যে মা বলছে, বাজান রে একে একে 4 দিন আইলাম, তুই আমার মায়ের চেহারা দেখলি না, তোর বেশ্যা মহিলার চেহারা যেন তুই দেখিস। এই তো বেশ্যা মহিলার চেহারা ওর দেখাইলো কি দেখাইলো না? সামনে আসছে। এজন্য বলি বাজান, মা এমন জিনিস, মা বাবা এমন জিনিস,
মা বাবা যার বাসায় আছে এই দুয়ার ট্যাঙ্কি তার বাসায় আছে, সুইচ দিলেই পানি পড়বে, মা ডাক দিলেই সব হবে, মার চেহারার দিকে তাকাইলেই তোমরা কবুলিয়তে হজের সব। জোরে বলেন। হাজির আজকে লক্ষ লক্ষ টাকা হজ করিয়া খরচ করিয়া হজ করতে যায়, বলেন তো ওই হজ কবুল হয়েছে কি কেউ বলতে পারবে? কোন মুফতি সাহেব, কোন শাইখুল হাদিস সাহেব বলতে পারবে? বলতে পারবে না, বলতে পারবে না। কিন্তু আমার রাসূল বলে গেছেন, রাসূল হাদিস দিয়ে বলে গেছেন, যে ব্যক্তি কোন সন্তান যদি মার দিকে নেক নজরে একবার তাকায় আম্মা বলে ডাক দেয়, ওই ব্যক্তির আমল নামায় উমরা কি কবুলিয়তে উমরা হাজার সব তার আমল নামায় দান করে দেয়। সাহাবা কেরামরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের দিকে কি করি 100 বার তাকাই, 100 বার ডাক দিই, তাহলে কয়টা সব হবে? আমার রাসূল বলেন, তুমি যদি 100টা ডাক দাও তোমার আমল নামায় 100টা কবুলিয়তে হাজার সবই আল্লাহ দান করবেন। এজন্য বলি, ও দুনিয়ার যুবক, ও দুনিয়ার বাজার, মার বাবা যার আছে বড় নিয়ামত তার বাসায় আছি, একটু জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই দুনিয়া মুসাফির খানা জানা না, এই দুনিয়া মুসাফির খানা জানা না, কত আইল গেল কেউ তো রইতে পারলো না, কত আইল গেল কেউ তো রইতে পারলো না। ওই যে বিদেশ গেলে দেশে গো ফিরা আসা যায়, বিদেশ গেলে দেশে গো ফিরা আসা যায়, কবর দেশে গেলে ফেরার কোনো আশা নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।